হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে। তো চলো, আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারটিকে কিন্তু ডবল ভাঁজ করব, 4 ভাঁজে টোটাল ভাঁজ করলাম। তো আমার দুটো পার্ট বেরোবে, সামনের পার্ট পেছনের পার্ট, তাই আমি 4 পার্টে কিন্তু ভাঁজ করেছি। আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডে খোলা সাইড। প্রথমে আমি ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুল যত থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করব। ঝুল ছিল 14, 1 ইঞ্চি অ্যাড করলাম 15। এবার নেব ফুট যার যত থাকবে তার হাফে দাগ দিতে হবে। আমি এখানে 5 নিয়েছি। আর্মহোল নিয়েছি 6। আর্মহোল যেখান থেকে শেষ হবে ওইখান থেকে কিন্তু ছাতির মাপ হবে। ছাতির যার যত থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি ছিল 32, 8 4 32, 1.5 ইঞ্চি এক্সট্রা। বোঝা গেল। এবারে নিয়ে নেবো কোমরের মাপ। কোমরও যার যত থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। কোমর ছিল 28, 7 4 28, 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। আবারও 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। দুবার কিন্তু ওখানে 1.5 করে নিয়েছি। এইভাবে রেখাটিকে মিলিয়ে দিলাম। এবার নেব গলার মাপ। যে যতটা গলা রাখতে চাইছো, তো আমি এখানে 5.5 রাখলাম। উপর দিকে 2, নিচে 2.5, নিচে একটু আমি ডিপ করব। 2.5 নিয়ে এইভাবে রেখাটিকে মিলিয়ে দেবো। এবার মেন যেটা নিতে হবে পয়েন্টের মাপ। আমি একেবারে ওপর থেকে ফিতেটাকে ধরলাম, ধরে 9.5 আমি দাগ দিলাম পয়েন্টের মাপে। এখান থেকে এই যে দাগটি দিচ্ছি ওটা ছাতি যার যত থাকবে 10 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেইটা কিন্তু করতে হবে। ছাতি ছিল 32, আমার টোটাল 10 দিয়ে ভাগ করতে 3.5 বেরিয়েছে। আর এখান থেকে আমি 1 ইঞ্চিতে প্রথম পার্টটির জন্য 1 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর দ্বিতীয় পার্টে আরও হাফ ইঞ্চি ওপরে দাগ দিলাম। 1.5 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম, এই 1.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নেবো। নিয়ে এর সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো। 3.5 যেখানে নিয়েছিলাম ওর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। দিয়ে আলতো হাতে এইভাবে কিন্তু হাতে শেপটি দিয়ে দিতে। বোঝা গেল। গলার যে মাপটি নিয়েছিলাম ওখানে হাফ ইঞ্চিতে কিন্তু শেপ দিতে হবে। পুরো কমপ্লিট আমার। এবার কাটিং করে নেব। দেখো, সম্পূর্ণ কাটিং আমার প্রায় কমপ্লিট। এখানে কটা পার্ট বেরিয়েছে, যেহেতু আমি 4 পার্টে ভাঁজ করেছিলাম, এখানে টোটাল আমার কিন্তু 2টো পার্ট বেরিয়েছে। ঠিক আছে, তো আমি প্রথম পার্টটিকে এইভাবে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। যেমন যেমন ড্রয়িং করেছিলাম ওইভাবে কিন্তু কাটিং করে নেবো। আর 1.5 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম এখান থেকে, ওইটা কাটিং আমি করে নিয়েছি। দেখো, ওখান থেকে কিন্তু বাদ দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এটা বাদ দিয়ে দিলে এর সঙ্গে এটা পুরোটা জয়েন্ট হয়ে যাবে। এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজটি এত সুন্দর হয়, তোমরা নিজেরা না করলে বুঝতে পারবে না। একটা নিজেদের কাপড়ে কেটে আগে দেখো, তারপর কাস্টমারের কাজ করবে। এত ফিটিংস ভালো হয় আর দেখতেও খুবই সুন্দর হয়। হয়তো সাদা কাগজে দেখালে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারতে। তো এখানে আমি একটা সাদা কাগজটা ছিল না আমার কাছে, যেটাই ছিল ওর মধ্যে দেখালাম। তো আমার সামনের পার্ট রেডি, পেছনের পার্টটি আমি দেখাচ্ছি। কাস্টমার পিঠ রাখতে চেয়েছিল 5, আমি তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করলাম। টোটাল 6, এখান থেকে 2.5, ওপরে 2, যেমন আগের পার্টে নিয়েছিলাম। নিয়ে কিন্তু আমি এইভাবে ড্রয়িংটা করে নেব। পেছন পার্টে শুধু খালি পিঠের কাটিংটি হবে, আর কোনো কিছু কিন্তু হবে না। বোঝা গেল। পেছনে হুক হবে। তো আমি এখানে গোল কাটিং করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো কাটিং করতে পারেন। এখানে খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ আমি হালকা কাটিং করেছি, বেশি ডিপ করিনি। এবার এটাকে আমি ফলসের মধ্যে এইভাবে বসিয়ে কাটিং করে নেবো সবগুলো। ফলসে কাটিং করার পর আমি কাপড় কাটিং করে কিন্তু স্টিচ করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর।